তোমার কি ইদানিং ভীষণ রকমের হেয়ার ফল হচ্ছে? স্কিনের জৌলুস জেল্লা সব ধীরে ধীরে কমে যাচ্ছে, ভীষণ একনে হচ্ছে, প্রচন্ড রকমের মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছে দিনরাত, হরমোনাল ইস্যুস ফেস করতে হচ্ছে, এবং এই হরমোনাল ইমব্যালেন্স হওয়ার জন্যই যে তুমি ওয়েট লস করতে পারছো না ইজিলি এবং ওয়েট এক জায়গায় স্টাক হয়ে আছে, এটা তুমি রিয়েলাইজ করছো না। যদি এই প্রবলেমগুলোর সঙ্গে তুমি রিলেট করতে পারো এবং এই প্রবলেমগুলো যদি বেশ কিছুদিন ধরে তোমার দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হয়ে উঠে থাকে, তাহলে আজকের ভিডিওটা প্লিজ স্কিপ করো না। আজকের ভিডিওটা স্পেশালি তোমার জন্য, কারণ আজকে আমি শেয়ার করব একটা দুর্দান্ত রেমেডি এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য, যেটা রেডি করতে আমাদের লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট। কিন্তু এই জিনিসটা প্রত্যেকদিন আমার বলে দেওয়া নিয়ম অনুযায়ী খুব সামান্য পরিমাণে যদি তুমি রোজ নিতে পারো, তাহলে এই সমস্ত প্রবলেম থেকে তুমি ধীরে ধীরে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবে, কোনো রকম কৃত্রিম উপায় ছাড়াই, একদম ন্যাচারাল একটা ওয়েতে। তাহলে আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখো। চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত রেসিপি দিয়ে। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি, এটা তোমার চুল, তোমার ত্বক, তোমার বোনস এবং তোমার ওভারঅল হেলথকে ন্যাচারালি সাপোর্ট করবে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, এত অল্প সময়ের মধ্যে বানানো একটা জিনিস তুমি কয়েক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবে এবং প্রত্যেক দিন ইজিলি খেয়ে নিতে পারবে। ঠিক আছে, তো ভেবে দেখো কতটা টাইম সেভিং, রাইট? তোমাকে প্রত্যেকদিন বানাতেও হবে না, কিন্তু তুমি বেশ কিছুদিন ধরে এর উপকারিতা আরামসে নিতে পারবে। দেখো, হেয়ার ফল, স্কিন প্রবলেমস, অত্যধিক পরিমাণে সুগার ক্রেভিংস, হরমোনাল ইস্যুস, উইক বোনস, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আজকাল বেশিরভাগ মহিলাদেরই ফেস করতে হচ্ছে। কিন্তু এর সলিউশন কিন্তু এক্সপেন্সিভ কোনো সাপ্লিমেন্টসে নয়, রয়েছে ন্যাচারাল নিউট্রিশনে। আজকে আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা তৈরি করতে আমাদের মাত্র কয়েকটা উপকরণ লাগবে। এই কয়েকটা উপকরণ দীর্ঘকাল থেকে, বহু প্রাচীন কাল থেকে আমাদের সমস্ত বাঙালি ঘরে বিভিন্নভাবে ব্যবহার হয়ে আসছে। সেই জন্য তোমাকে এর জন্য কোনো সুপারমার্কেট বা কোনো অনলাইনে খোঁজাখুঁজি করে পাগল হতে হবে না, খুব ইজিলি অ্যাভেলেবল প্রত্যেকটা জিনিস। প্রথমটা হচ্ছে হোয়াইট সেসাম সিড, মানে হচ্ছে সাদা তিল। সেকেন্ড হচ্ছে ব্ল্যাক সেসাম সিড, মানে হচ্ছে কালো তিল। থার্ড হচ্ছে পামকিন সিড, মানে কুমড়োর বীজ। 4 হচ্ছে ফ্ল্যাক্স সিড, আর 5 হচ্ছে জ্যাগারি, মানে গুড়। আর সামান্য একটুখানি ঘি লাগবে। জাস্ট এই কটা জিনিস লাগবে আমাদের এটা বানানোর জন্য। অত্যধিক পরিমাণে চুল পড়া, স্কিন ডাল হয়ে যাওয়া, প্রচন্ড ক্রেভিং হওয়া, এই ধরনের যে ইস্যুস গুলো আমরা ডেইলি লাইফে আজকাল ফেস করি, সেগুলোর কিন্তু একটা নয়, বিভিন্ন কারণ থাকতে পারে। যেরকম ধরো স্ট্রেস, অত্যধিক বেশি স্ট্রেস নিয়ে আজকাল আমরা। সেকেন্ডলি হচ্ছে হরমোনাল ইস্যুস, যা বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে আজকাল একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। থার্ড হচ্ছে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। আমরা মনে তো করছি যে খুব ভালো ভালো খাবার আজকাল সুপারমার্কেট থেকে নিয়ে অনলাইনে অর্ডার করে খাচ্ছি, কিন্তু কিভাবে খেতে হবে, কতটা খেতে হবে, কোন খাবারের সাথে কম্বিনেশনে ঠিকঠাক বসবে, সেটা এগুলো না জেনেই আমরা একদম হজবরলা করে ফেলছি সবকিছু। তো এই প্রবলেমগুলো ফিক্স করতে গেলে এই ধরনের যে ইনগ্রেডিয়েন্ট, যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করে। এই যে কটা সিডস এর কথা তোমাদের বললাম, এগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট পাওয়ার হাউস। যেমন ধরো তিলে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, যা তোমার বোন স্ট্রেংথ ভালো করতে এবং হেয়ার হেলথকে সাপোর্ট করার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডে আছে পর্যাপ্ত পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, যা তোমার স্কিন হেলথকে সাপোর্ট করে আর সেই সঙ্গে তোমার হরমোনাল ইস্যুস ভীষণভাবে কমায়। পামকিন সিডসে থাকে জিঙ্ক, যা হেয়ার গ্রোথ এবং স্কিন রিপেয়ারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে গুড় বা জ্যাগারি, যেটা আমাদের শরীরকে ন্যাচারাল এনার্জি প্রোভাইড করে এবং সেই সঙ্গে আয়রন প্রোভাইড করে। মোদ্দা কথা হচ্ছে, এই সমস্ত সিডগুলোতে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটস এবং ফাইবার থাকে, যা তোমার ডাইজেশনকে স্লো করে, অর্থাৎ ধীরে ধীরে তোমার খাবার হজম হয়, ফলে ইনসুলিন স্পাইক করে না এবং যার ফলে তোমার বারবার মিষ্টি খাওয়ার ক্রেভিং কম হয়, অর্থাৎ সুগার ক্রেভিং থেকে তুমি পুরোপুরিভাবে মুক্তি পাও। তাই প্রত্যেকদিন এই একটা জিনিস তোমার ডায়েটের একটা ভীষণ সিম্পল কিন্তু হাইলি নিউট্রিশাস একটা এডিশন হবে। এবার জানবো যে এই দুর্দান্ত রেসিপিটা আমরা এত কম টাইমের মধ্যে বানাবো কিভাবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই সমস্ত সিডগুলোকে নিয়ে, অর্থাৎ কালো তিল, সাদা তিল, ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ফার্স্টে হালকা করে রোস্ট করে নেব। ঠিক আছে, যখন দেখবে হালকা একটু ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, একদম জিনিসগুলো একটু রোস্ট হয়ে গেছে ভালো করে, সেই সময় কি করতে হবে, গ্যাসের ফ্লেম অফ করতে হবে, করে গ্যাসের ওভেন থেকে নামিয়ে রাখবে কিছুক্ষণের জন্য, ওটাকে একটু ঠান্ডা হতে দেবে। হিটটা যখন একটু কমে যাবে, সেই সময় ওটাকে আমরা একটা গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা গুঁড়ো তৈরি করে নেব, পাউডার তৈরি করে নেব, রাইট? এবার ওটা থাকুক এক পাশে। এবার তোমাকে যেটা করতে হবে,
সেই একই প্যানের মধ্যে একটু গুড় দেবে, খুব বেশি গুড় লাগবে না, তুমি যেরকম কোয়ান্টিটিতে বানাচ্ছ সেই আন্দাজ বুঝে গুড় অ্যাড করবে। সেই গুড়টাকে জলের মধ্যে দিয়ে ভালো করে ওভেনে দিয়ে ভালো করে সেটাকে গলিয়ে নেবে এবং দেখবে আস্তে আস্তে ফুটতে ফুটতে গুড়টা পুরো মেল্ট হয়ে যাবে, রাইট? যখন ওরকম হয়ে যাবে, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার হয়ে যাবে, তার মধ্যে তুমি এই সমস্ত জিনিসগুলোকে মানে তোমার এই পাউডারের মিক্সচারটাকে অ্যাড করে দেবে। করলে দেখবে আস্তে আস্তে ওটা টাইট শেপ নিতে শুরু করবে, আটো আটো হতে শুরু করবে এবং বেশ কিছুক্ষণ ওইভাবে খুন্তিটা চালানোর পরে যখন দেখবে বেশ মাখা মাখা হয়ে গেছে, অর্থাৎ গুড় পুরো জিনিসটাকে ধরে নিয়েছে, সেই সময় তুমি ফ্লেম অফ করে দেবে। ঠিক আছে? এবার কিছুক্ষণের জন্য, কয়েক মিনিটের জন্য ওটাকে গ্যাস থেকে নামিয়ে পাশে রেখে দেবে। একদম গরম গরমই কিন্তু ওটা দিয়ে কিছু করতে যেও না, হাতে চিপকে হাত পুরো ছ্যাঁকা লেগে যাবে একদম। তো ওটাকে একটু ঠান্ডা হতে দেবে, আবার পুরো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু তৈরি করতে পারবে না, তাহলে কিন্তু একদম শক্ত কাঠের মতন হয়ে যাবে, এটা খেয়াল রেখো। ঠিক আছে? এমন টেম্পারেচারে তোমাকে ওটা ধরতে হবে যেটা তুমি হাতে সহ্য করতে পারছো। সেই সময় হাতে একটুখানি ঘি রাব করে নেবে। আলাদা করে আমি ওতে ঘি অ্যাড করতে বলছি না, চাইলে তোমরা একটু ঘি ওতে দিয়ে নিতে পারো, বাট হাতে যে ঘিটা মাখিয়ে নেবে ওইটা দিয়ে যখন ওটা নিয়ে নিয়ে একটা একটা করে লাড্ডু তৈরি করবে, বাইন্ডিংটাও ভালো হবে এবং লাড্ডুর গায়ে ঘিটাও লেগে যাবে। এর চেয়ে বেশি ঘিয়ের দরকার নেই এখানে। আর ঘি কিন্তু অ্যাভয়েড করার কোনো দরকার নেই, কারণ ঘিতে থাকে হেলদি ফ্যাটস, যেটা তোমার ব্যাড ফ্যাটকে কিল করার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে? তাহলে এক মডারেশনে রোজ একটু করে ঘি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। ওকে? তাহলে এইভাবে আমরা ছোট্ট ছোট্ট করে বেশ কিছু, যতটা পরিমাণ তুমি বানিয়ে রাখতে চাও সেই আন্দাজ অনুযায়ী লাড্ডু বানিয়ে নেবে। বানিয়ে সেটাকে তুমি বানিয়ে একটা খেয়ে নাও, খেয়ে দেখো যে কত টেস্টি হয়েছে। ওটা তোমার সুগার ক্রেভিং পুরোপুরি কমিয়ে দেবে এবং সেই সঙ্গে তুমি বানিয়ে এরকম রেখে দেবে। ঠিক আছে? এটা কিন্তু তুমি 1.5 থেকে 2 সপ্তাহ ইজিলি কনজিউম করতে পারবে, ফ্রিজেও রাখতে হয় না, বাইরেই রাখতে পারবে। একটা এয়ার টাইট বক্সে করে রেখে দেবে যাতে হাওয়া বাতাস না ঢোকে। এবং প্রত্যেক দিন এটা তোমাকে কখন খেতে হবে, চলো এবার আসছি কখন খেতে হবে, কোন সময় খেলে তুমি বেস্ট রেজাল্ট পাবে। এটা খাওয়ার বেস্ট টাইম হচ্ছে তুমি ব্রেকফাস্টের সাথে একটা খেতে পারো। ঠিক আছে? আদারওয়াইজ মিড মর্নিং স্ন্যাকে তুমি জাস্ট এই একটা ছোট্ট লাড্ডু খেতে পারো, প্রচন্ড স্যাটিসফাইং। দেখবে এটা খাওয়ার পরে তোমার অন্য কিছু খাওয়ার ক্রেভিং হবে না। অথবা যে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাই তুমি করো না কেন, ওয়াক করতে যাও বা ঘরে হালকা এক্সারসাইজ করো, সেই সময় তার 15-20 মিনিট আগে তুমি এই লাড্ডুটা খেতে পারো। দেখবে একটা ইনস্ট্যান্ট এনার্জি পাবে, যেহেতু এতে জ্যাগেরি আছে, মিষ্টি ভাবটা আছে। তাহলে এইগুলো হচ্ছে বেস্ট টাইম খাওয়ার। তবে ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে দিনে একটা লাড্ডুই কিন্তু যথেষ্ট, যত ছোটই হোক না কেন। এর চেয়ে ছোটও আছে, এরকম সাইজও আছে। তো একটা লাড্ডুই যথেষ্ট। সব সময় মনে রাখবে, যত হেলদি খাবারই হোক না কেন, তুমি যদি মডারেশনে না খেতে পারো তাহলে কিন্তু তোমার এই কোনো প্রবলেমই কমবে না, উল্টে অন্যরকম ভাবে শরীরকে এফেক্ট করবে এগুলো। ঠিক আছে? তাহলে একটা লাড্ডুই যথেষ্ট। আর এটা অ্যাভয়েড করবে কারা? খুব বেশি লম্বা লিস্ট নয়। প্রথমত হচ্ছে যাদের এই যে সিডগুলোর কথা আমি বলেছি তার মধ্যে কোনোটায় অ্যালার্জি আছে, সেটা আগে ভালো করে বুঝে নিও। ঠিক আছে? এই কোনো একটা সিডে যদি তোমার অ্যালার্জি থাকে তারা খাবে না। আর সেকেন্ডলি যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তারা কিন্তু অ্যাভয়েড করবে, কারণ এই জ্যাগারি পড়েছে, তো তাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর যদি একান্তই নিতে চাও তাহলে তোমার ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে তারপরে কনজিউম করবে। তাহলে একটা কথাই বলতে চাইবো যে হেলদি বডি কিন্তু সবসময় কমপ্লিকেটেড ডায়েট বা এক্সপেন্সিভ ডায়েট দিয়ে তৈরি হয় না। আমাদের কিচেনেই এমন অনেক জিনিস মজুদ থাকে যেগুলো নিউট্রিয়েন্টের পাওয়ার হাউস, শুধু আমরা সেগুলোর দিকে দৃষ্টি দেই না, সেগুলো কনজিউম করি না, সেই জন্য আমরা সেগুলো থেকে বঞ্চিত থেকে যাই। তাহলে এই সিম্পল জিনিসটা তোমরা যদি প্রত্যেকদিন একটা করে তোমাদের ডায়েটে অ্যাড করো এবং তার সঙ্গে নিজেদের ডেইলি রুটিনটাকে ফিক্স করো, তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি তোমাদের এই সমস্ত প্রবলেমগুলোর থেকে, এক্সেসিভ হেয়ার ফল, প্রচন্ড রকম ডাল স্কিন, হরমোনাল ইস্যুস, উইক বোন, একটু বয়স হলেই মেয়েদের হাড় ভীষণ নড়বড়ে হয়ে যায়, তাই তো? তো এই সমস্ত প্রবলেম থেকে তোমরা মুক্তি পাবে যদি এই একটা সিম্পল চেঞ্জ নিজের ডায়েটে করো। তাহলে ভিডিওটা কেমন লেগেছে আর এটা বানিয়ে খেয়ে দেখো, যেটা টেস্টটাও কিন্তু দারুণ লাগে। বেসিক্যালি তিল গুড়ের লাড্ডু, কিন্তু তার মধ্যে আরো কিছু অ্যাড হয়েছে, তো একটু ডিফারেন্ট লাগবে কিন্তু সত্যি সত্যি টেস্টি হয়। তোমরা কারা কারা এটা স্টার্ট করতে চলেছো এবং এটা বেশ কিছুদিন কন্টিনিউ করার পরে তোমাদের কি চেঞ্জেস এসছে, কিরকম ফিল করছো, অবশ্যই শেয়ার করো। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।